এই পৃথিবীতে সব থেকে ভয়ঙ্কর মানুষ হচ্ছে যারা স্বার্থপর আছে। তারা দেখবেন স্বার্থ থাকলে তারা আপনার সাথে আছে, আর স্বার্থ হাসিল হয়ে গেলে টাটা বাই বাই করে আপনার জীবন থেকে চলে যাবে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম জানাচ্ছি নতুন একটি ভিডিওতে। আজকে এই শরীরটা তেমন ভালো না, তো রান্না করব না বললেও অনেক কিছু রান্না করে ফেলছি। আজকে একটু সবজি রান্না করব, তো এই যে সবজিগুলো কাটাকুটি করে রেখে দিছি, আর এখানে গরুর মাংস বসিয়ে দিছি। এটা ভালো করে কষাবো, এখন কষানোর মধ্যে মেন মজাটা আসে। আজ আমি খুব তাড়াতাড়ি হবে এমন রান্না করছি, তাই গরুর মাংস নামিয়ে নিছি যাতে ঝটপট মাখিয়ে বসিয়ে দেবো, হয়ে যাবে। আর একটু সবজি রান্না করব। মাঝে মাঝে মনে হয় যেন রান্না করে যদি কেউ খাওয়াতো খুব ভালো লাগতো। নিজে রান্না করে এখন আর নিজে রান্না ভালো লাগে না। মনে হয় 1 মাসের জন্য যদি আমি রান্না বান্না কাজ থেকে ছুটি পেতাম তাহলে জীবনটা অন্যরকম হয়ে যেত। রিপন বাজার থেকে প্রায় 1 কেজির মতো চিংড়ি মাছ আনছে, আর এটা দেশি চিংড়ি ছিল, ছোট চিংড়ি যেটা, তো খালা এটা বেছে দিচ্ছে। এখানে প্রায় আধা কেজির মতো চিংড়ি, দেখেন কেটে কুটে একবারে অল্প একটু আছে। আসলে চিংড়ি মাছ বাছলে এমনই হয়, আমাদের বাংলায় প্রবাদই আছে, ইসা বাছলে হয় মিসা। বাবুর জন্য খিচুড়ি বসায় দিছি। এই যে এখানে 2 রকমের সবজি দিছি, তো খিচুড়ির মধ্যে আজকে লাউ আর মিষ্টি কুমড়া দিছি, আর একটু দেশি মুরগির মাংস আমি ব্লেন্ড করে দিছি। তাকরিম কিন্তু মুখে কিছু বাজলে ওইটার খেতে চায় না, পরে গুড়গুড়ি করে ফালিয়ে দেয়। ওইদিকে গরুর মাংসটা কষানো শেষ, তো পানি দিয়ে দিছি, এখন ঢাকা দিয়ে দেবো। হতে যতক্ষণ লাগে আর কি। আলু দিয়ে একটু পাতলা ঝোল রাখবো, এরকম করেই খেতে ইচ্ছে করছে। গরম ভাত দিয়ে গরুর মাংসের ঝোল আর সবজি খেতে কিন্তু ভালোই লাগবে। আর সবজি রান্না করার পর আমার রুটি খেতে মন চাচ্ছে, যাই হোক একটু ফ্রিজে রেখে দেবো, কালকে যেন খেতে পারি রুটি দিয়ে। ক্রিমের সবজিটাও হয়ে গেছে, আই মিন টু ক্রিমের খিচুড়িটা। তো এই যে একটু মুরগির মাংস অ্যাড করে দিয়েছি যেন একটু বাড়তি টেস্ট আসে, কারণ ওর খাবারে তো আমি এত লবণ মরিচ পেঁয়াজ এগুলা দেই না, মরিচ তো দেই না, জাস্ট কথার বললাম। ওই 2টা রান্না শেষ, এখন সবজিটা বসিয়ে দিছি। সবজির জন্য আমি এখানে নিয়ে নিছি আলু, তারপর কুমড়া, লাউ, টমেটো, মটরশুটিটা কিন্তু আমি সিদ্ধ করে ফ্রিজে রেখে দিছিলাম সংরক্ষণ করে, তো এটা যখন মন চায় খেয়ে নিতে পারি। এখন প্রায় শেষ হয়ে আসছে, আর সিজনও তো চলে আসছে, শীতের আর মাত্র 2 মাস বাকি। দেখতে দেখতে শীতও চলে আসলো। শীতের দিন কিন্তু সবজির দিন, সবজি খাওয়া হয় বেশি। শীতের দিনের যে মিক্স সবজি দিয়ে বড় মাছটা রান্না করা হয়, ওইটা খেলে আর কিছু লাগে না। চিংড়ি মাছ বেছে দিছিল, তো ওইখান থেকে আমি আমার জন্য একটু চিংড়ি মাছ ভেজে নিয়েছি, এটা খেতে আমার খুব পছন্দ। ওইদিকে তরকারি হয়ে আসছে, এখন আমি আমার জন্য প্লেটটা সাজিয়ে নিলাম। চিংড়ি মাছ দিয়ে লেবু দিয়ে ভাত খেতে অনেক ভালো লাগে আমার। আজকে একটু পায়েস খেতে মন চাচ্ছে, আর পায়েসটা যেন একবার দুধের নুনে ভেসে থাকে এমন করে খেতে মন চাচ্ছে, একবারে বেশি করে দুধ দিয়ে। আর এমনিও আমি পায়েস রান্না করলে পানি অ্যাড করি, এটা খেতে কিন্তু একদমই ভালো লাগে না। তো এখানে 1.5 লিটারের মতো দুধ জাল দিয়ে নিচ্ছি। দুধটা যত ঘন হবে পায়েসটা খেতে কিন্তু ততই মজা হবে। তুমি যেন বার্গার নিয়ে এসছো, ওরে বাবারে, ওরে বাবারে, কি এনেছো মামুনি? মা বড় হয়ে গেছি ছেলে, বার্গার নিয়ে আসছি। তোমার হাতে কি দেখি তো? ও মা, তুমি তো ফিটার খাও না, ফিটার তো খাও না, ফিটার আনছো কেন? টুকু দেখি বড় হয়ে গেছে, এখন তাকরিম চকলেট খায়। হ্যাঁ, এটা আমার জন্য এনেছো, দাও দাও, থ্যাংক ইউ দাও। কুলি উঠে পড়বে। পায়েসটা বসাতে দেখি বাপ ছেলে আমার জন্য বার্গার নিয়ে আসছে, আর শরীরটা একটু ভালো না, আমার তেমন কিছু খেতে মন চাচ্ছে না। মন চাচ্ছিল যেন একটু আমার পছন্দের বার্গারটা খাই। রিপনকে বলার সাথে সাথে তাকরিমকে নিয়ে গিয়ে আমার জন্য বার্গার নিয়ে আসছে। আর পায়েসের ফুল রেসিপিটা কালকে দিয়ে দিব, আজকে ভিডিও অনেক লম্বা হয়ে গেছে।